আজ আমি আপনাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো ভেটকির কাঁটা চচ্চড়ি। আমি এখানে 700 গ্রাম কাঁটা নিয়েছি। ভেটকি মাছের ফিলে কাটার পর যে কাঁটা পড়ে থাকে সেই কাঁটা দিয়ে আমি আজ চচ্চড়ি করে দেখাবো। আমরা যেরকম নুন হলুদ মাখিয়ে মাছ ভাজি ওই রকমই মাখাবো, সাথে একটা গোটা পাতিলেবুর রসও দেব। এখানে আমি পাতিলেবুর রস ব্যবহার করছি মাছের আঁশটে গন্ধ দূর করার জন্য। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হলে প্রথমে ভেটকি মাছের তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একে একে সব কাঁটা লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে দুটো আলু আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবারে ছোট করে কাটা একটা গোটা বেগুনকে ভেজে নেব। বেগুনগুলো হালকা লালচে হলে তুলে নেব। এবার এই ভাজাগুলো হওয়ার পর কড়াতে যে পরিমাণ তেল বেঁচেছে তার থেকে কিছুটা তেল তুলে নেব, কারণ রান্নায় আমার এতটা তেল লাগবে না। এরপর কড়ার তেলের মধ্যে আগে থেকে কুচো করে রাখা একটা গোটা রসুন আর কুচো করে রাখা বড় সাইজের 4টে পেঁয়াজ দেব। তার সাথে স্বাদ মতো নুন দেব। পেঁয়াজ রসুন কিছুটা ভাজার পর পেঁয়াজ কলিটা দিয়ে দেব। আমি আগে থেকে পেঁয়াজ কলিটা টুকরো করে রেখেছিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে কুচো করে রাখা দুটো বড় সাইজের টমেটো দেব। এর মধ্যে 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2-3টে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কিন্তু এই রান্নাতে একটু ঝাল হলেই ভালো লাগে। এবার এই উপকরণগুলো দিয়ে একটু কষে নেব। খানিকক্ষণ কষার পর আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে আবার খানিকক্ষণ কষে নেব। এবার এই মশলার মধ্যে একটু জল দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দেব।
এবার এই কাঁটাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য কড়া ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকা খুলে ধনেপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল ভেটকির কাটা চচ্চড়ি। এবার গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটি একমাত্র ভাতের সঙ্গেই ভালো লাগবে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।